আচ্ছা, আপনারা কি জানেন যে বৃন্দাবনে কৃষ্ণ নাম নিষিদ্ধ কেন? নন্দ বাবা প্রহরীদের কঠোরভাবে বলে রেখেছিলেন কেউ যেন কৃষ্ণ নাম মুখে না আনে, কারণ গোপীরা যদি কৃষ্ণের নাম শুনতেন তারা এতটাই ব্যাকুল হয়ে পড়তেন যে স্বাভাবিক থাকা একদমই অসম্ভব হয়ে পড়তো। রাধারানীর সামনে যদি কেউ কৃষ্ণ নাম নিত তবে তিনি দিনের পর দিন মূর্ছিত হয়ে পড়ে থাকতেন। তাই বৃন্দাবনে কৃষ্ণ নামের বদলে উচ্চারিত হতো রাধে রাধে। একবার বর্ষানার গহর বনে ময়ূর কুঠুরি নামের এক স্থানে রাধারানী একাই বসেছিলেন। এটা বলা হয় যে এই বন তিনি নিজেই পছন্দ করেছিলেন এবং একটি একটি গাছ নিজের হাতে রোপণ করেছিলেন। সেই নির্জন স্থানে বসে তিনি মনে মনে কিছু জপ করছিলেন। সখীরা দূর থেকে এটা ভেবেছিলেন যে রাধারানী কৃষ্ণ নাম জপ করছেন। যখন তারা কাছে গিয়ে ভালো করে শুনলেন তখন দেখলেন যে উনি রাধা রাধা জপ করছে এবং সেই জায়গাটাতে কেউ কিছু বলার সাহস পেল না। অবশেষে সমস্ত সখীরা ললিতাকে কারণটা জানতে বললেন। তখন তিনি জিজ্ঞাসা করলেন যে রাধা, প্রেমে তো সবাই প্রিয়তমের নাম জপ করেন, আপনি নিজের নাম কেন জপ করছেন? রাধারানী তখন হেসে উত্তরে বললেন, আমি জানি আমার এই ময়ূর কুঠুরেই, ময়ূরদের ভিড়েই আমার শ্যাম সুন্দর ময়ূর ভেসে লুকিয়ে আছে। তিনি এখানে এসেছেন আমার মুখে তার প্রিয় নাম রাধা শুনতে। আমি যদি কৃষ্ণ বলি তবে আমি সুখ পাবো, কিন্তু আমি যদি রাধা বলি তাহলে আমার প্রিয়তমা সুখ পাবে এবং প্রিয়তমার সুখই হচ্ছে আমার সুখ। এই কথাটি শুনে সমস্ত সখীরা এটা বললেন যে প্রেমের মহারানীর জয়। এইটাকেই বলে আসল এবং প্রকৃত প্রেম, যে প্রেম নিজের আনন্দ খোঁজে না বরং প্রিয়জনের সুখের মধ্যেই নিজের আনন্দটাকে খুঁজে পায়। রাধারানীর এই নিঃস্বার্থ ত্যাগ আর গভীর প্রেমই সে হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রেম কাহিনী। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুকে যদি দেখেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। আর হ্যাঁ, জয় শ্রীকৃষ্ণ বা রাধে রাধে লিখতে একদমই ভুলবেন না।